আমরা ব্যাংকে যাচ্ছি, আমরা টাকা পাচ্ছি না। এই টাকাটা এখানে করতে আসতেছি, কোথা থেকে আসলো? আবার আমার বিউ করেন, আমার আবার 8 ভাড়াতে বাড়িতে। আপনার 10 টাকাটা নিচে 1400 টাকা, 2000 মনে করেন যে 2600 টাকা 2700 টাকা। 20টা নিছি, 20টা 1000 টাকা, 1100 টাকা আপনার দিতে হবে। বাংলাদেশ ব্যাংকে টাকা না মিললেও ফুটপাতে মিলছে সেই নতুন টাকা নিতে হচ্ছে 10 টাকার 1000 টাকার নোট নিতে হচ্ছে 1400 টাকায়, 400 থেকে 600 টাকা বাড়তি করতে হচ্ছে সেই নতুন টাকার জন্য। ঈদকে সামনে রেখে রাজধানীর গুলিস্তান এলাকায় অবৈধভাবে নতুন টাকা বিক্রির ঘটনা থামছে না। প্রশাসনের অভিযান পরিচালনার পরও লুকিয়ে লুকিয়ে নতুন টাকার বেচাকেনা চলছে বলে অভিযোগ উঠেছে। 15 মার্চ গুলিস্তান ঘুরে এমন চিত্রই দেখা গেছে। বিভিন্ন ফুটপাত ও অলিগলিতে কিছু অসাধু বিক্রেতাকে নতুন নোট বিক্রি করতে দেখা যায়। তবে সাংবাদিকদের ক্যামেরা দেখা মাত্রই অনেক বিক্রেতা দ্রুত নতুন টাকার বান্ডিল লুকিয়ে ফেলেন এবং সেখান থেকে সরে পড়েন। ব্যাংকের গেটে যা খারাইবেন আপনি, যা খারাই ভিডিও করবেন, একদম ধরে দেখাইবেন কারা আবাই করে। আমগো কাছে লাভটা কি? আমগো পেটে লাথি দিতে আছেন। হাজারে কত করে রাখেন? আবার আমার বিউ করেন, আমার আবার 8 ভাড়ায় বক্সেতে না গোড়াতে বাড়িতে। আবার এখন বক্সের বাইরে বহন, এতক্ষণ বাইরে গেছে কতক্ষণ, এনে বসা নিষেধ। আপনি আবার দেখাইবেন, দেখবো এখন আবার বাইরে আইব। স্থানীয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে প্রতি বছরই গুলিস্তান এলাকায় নতুন টাকা বিক্রির একটি অনানুষ্ঠানিক বাজার গড়ে ওঠে। নির্দিষ্ট কমিশনের বিনিময়ে 10, 20, 50 ও 100 টাকার নতুন নোট বিক্রি করা হয়। ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত টাকা চেয়ে অতিরিক্ত অর্থ নিয়ে এসব নোট বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সালামি টালামি দিব, বাচ্চাদের সালামি টালামি দিব। এখন দেখা যায় নতুন টাকা পাইলে একটু পোলাবান খুশি হয়। আপনার 10 টাকাটা নিচে 1400 টাকা। 10 টাকা কত টাকা? 1400 আপনার হাজারে মানে এক বান্ডিল আর কি। আর 5 টাকায় নিচে আপনার হলো 150 টাকা বেশি। লোকে বিক্রি করতেছে, এটা তো মূলত আপনার একটা সিন্ডিকেট। আপনার সেটা নিয়ে আমি 2টা বান্ডেল দিব, এভারেজে মনে করেন 1200 টাকা প্রফিট করতে দেখা দরকার। সরকারকে দেখা দরকার আসলে, কারণ এটা তো ব্যাংকের টাকা, আমাদেরই তো টাকা। এটা আমরা এক্সচেঞ্জ করতেছি ভাই। এটা তো মনে করেন যে আমরা এক্সট্রা ভাবে কোনো পেমেন্ট দেবো, এটা তো আমার হাস্যকর বিষয় না। এটা তো নর্মালি 50 টাকার নোট আপনার 20টা নিছি, 20টা 1000 টাকা, 1100 টাকা আপনার দিতে হবে। এদিকে অভিযানের সময় প্রশাসনের তৎপরতা দেখা গেলেও পরে আবার আগের মতোই বেচাকেনা শুরু হয়েছে বলে জানান স্থানীয়রা। অভিযোগ রয়েছে, প্রশাসনের কিছু সদস্যকেও নতুন টাকা কিনতে দেখা গেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। নতুন টাকা আপনারা কথা বলেন না ভাই। বাংলাদেশ ব্যাংক কেন দিচ্ছে এখানে? বাংলাদেশ ব্যাংক, আমরা ব্যাংকে যাচ্ছি, আমরা টাকা পাচ্ছি না। এই টাকাটা এখানে করতে আসতেছি, কোথা থেকে আসলো? এই কথাটা কি বলতেছে না? আমি যাও না, ব্যাংকে যাচ্ছিলেন। আমরা যে ভাষ্য নেবেন বাংলাদেশ ব্যাংকে, আপনি নেন হলো পাবলিকের কাছ থেকে। পাবলিক ফাংশন কোন জায়গাতে? আপনি নেবেন বাংলাদেশ ব্যাংকে, যেখান থেকে আসছে এখানে টাকা, আমরা তো পাচ্ছি না। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের সালামি দেওয়ার জন্য অনেকে নতুন টাকা সংগ্রহ করতে চান, কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাউন্টার থেকে সহজে নতুন টাকা পাওয়া যাচ্ছে না। এই কারণে বাধ্য হয়ে অনেককে বাড়তি টাকা দিয়ে বাজার থেকে নতুন নোট কিনতে হচ্ছে। যদি আবার পাবলিকে কান্দে, ভাই একটা প্যাকেট দেন, আমরা বেশি দিয়ে নিমু, অসুবিধা কি? আমি গাজীপুরতে নাইছি, নসিব দিতে নাইছি, আমি ব্যাংকে পাই না, আমার পোলা পাইন কান্দে। মানে কাস্টমার সইছে বলে যে বেশি দিয়ে নিবে। কাস্টমারই তো, আমরা কি জোর করছি কাউরে? কাউরে জোর করে, কাউরে তো জোর করে না। আমরা যাই খেতে দিই, কাস্টমার সব খেতে দিই, আমার নাই। আপনি টাকা দিতে আসলেন? হ্যাঁ, কোথা থেকে আসলেন? আমি আসছি মির্জাপুর থেকে টাকা দিতে। তারা কি দরদাম করেছেন নাকি তাদের সাথে? দরদাম কি করবো, এটা তো দিতেই না। কি বলে তারা? ঈদের বোনাস দিব, নতুন টাকা ওই হিসেবে করে কিছু বাড়তি দিয়ে চলে যায়। শখের তোলা, শখের জন্য, আর কিছু না। এই বিষয়ে সচেতন মহল বলছে, নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা না নিলে ঈদকে ঘিরে নতুন টাকার এই অবৈধ বেচাকেনা বন্ধ করা কঠিন হবে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।